এই বন্ধুরা, এই লাইট হাউসটিকে পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। সঙ্গে রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা, যেমন এখানে থাকবে না আপনার কোনো বস। আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের লাইটটি ঠিকঠাকভাবে জ্বলছে কিনা। যদি লাইটটি কখনো বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথে লাইটটিকে আবারও অন করে দিতে হবে। ব্যাস এইটুকুই আপনাকে করতে হবে। আপনি চাইলে সারা দিন শুধু পায়ের ওপর পা তুলে ঘুমিয়ে থাকতে পারবেন এবং মাসের শেষে কোটি কোটি টাকা গুনবেন। চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে নিশ্চয়ই? তবে অ্যাপ্লাই করবার আগে জেনে নিন, এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর একটি কাজ। কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝে অবস্থিত। এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময়ই এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের জল টাওয়ারের উপরে উপচে পড়ে, যার ফলে এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কি কি মহাবিপদ এখানে পথ পেতে রয়েছে তা একটু পরেই জানতে পারবেন। কিন্তু আসল প্রশ্ন হলো, এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে? এর কাজই বা কি? আর কেনই বা এই লাইট হাউসের ওপরে সব সময় নজর রাখতে হয়? আর কেনই বা এর লাইট কখনো বন্ধ করা যায় না? রহস্যময় এই লাইট হাউসগুলির আদ্যপান্ত জানতে হলে আপনাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে। সেই ইতিহাসে যেখানে দীর্ঘ পথ যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল কোনো যানবাহন। তখন বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল জলপথ। সেই সময়কালে ক্যাম্পেড মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি প্রতিকূল অবস্থাতেও সমুদ্র ভ্রমণের জন্য বেশ বিখ্যাত ছিলেন। তো একবার তিনি তার জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে একটা জায়গা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা একটি বৃহৎ আকার পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগায় জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় এবং জল ঢুকে বেশ ক্ষয়ক্ষতি হয়। কিন্তু সময় মতো ক্যাম্পেড মারিয়াস এবং তার সঙ্গীরা জাহাজটাকে মেরামত করতে সক্ষম হয়, ফলে তাদের প্রাণ বেঁচে যায়। এই দুর্ঘটনার পরেই ক্যাম্পেড মারিয়াস এর একটি সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাইছিলেন যার মাধ্যমে জাহাজের নাবিকেরা এই সব বিপদ থেকে আগে থেকেই সতর্ক হতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সম্পূর্ণ ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্র